600 বছর। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, তিনটি মহাদেশ জুড়ে যার রাজত্ব ছিল। একদিকে তারা শাসন করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শহর কনস্টান্টিনোপল, অন্যদিকে তাদের আইন ও সংস্কৃতি গড়ে তুলেছিল এক অনন্য সভ্যতা। কিন্তু কিভাবে একটি ছোট জায়াবর গোষ্ঠী থেকে তারা বিশ্বের পরাশক্তিতে পরিণত হল, এবং কেনই বা তাদের পতন ঘটল? আজকের ভিডিওতে আমরা ভ্রমণ করব ইতিহাসের পাতায়, দেখব অটোমান সাম্রাজ্যের উত্থান থেকে পতনের সেই মহাকাব্যিক গল্প। 13 শতকের শেষ দিকে আনাতোলিয়ার ছোট এক গোত্রপ্রধান ছিলেন ওসমান গাজী। তার স্বপ্নের ওপর ভিত্তি করেই দাঁড়িয়েছিল এই সাম্রাজ্যের ভিত্তি। তবে এর সত্যিকারের শক্তি প্রদর্শিত হয় 1453 সালে। সুলতান মুহাম্মদ ফাতিহ যখন বাইজেন্টাইনদের দুর্গ কনস্টান্টিনোপল জয় করলেন, তখন কেবল একটি শহরের পতন হয়নি, বদলে গিয়েছিল বিশ্ব রাজনীতির সমীকরণ। এটিই ছিল অটোমানদের ইউরোপীয় শক্তিতে রূপান্তরের সূচনাকে। সব বড় সাম্রাজ্যেরই একটি সমাপ্তি থাকে। 18 শতকের দিকে ইউরোপে যখন রেনেসা এবং শিল্প বিপ্লব ঘটছে, অটোমানরা তখন তাদের পুরনো সৌর্যের মায়ে আটকে ছিল। সামরিক পরাজয়, অর্থনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ দলাদলি সাম্রাজ্যের ভিত্তি আলগা করে দিয়েছিল, যাকে ইউরোপীয়রা বলেছিল ইউরোপের রুগ্ন মানুষ, সিক ম্যান অব ইউরোপ। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা এই বিশাল সাম্রাজ্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের আমলে অটোমান সাম্রাজ্য তার পূর্ণ গৌরবে পৌঁছেছিল। এই সময়েই তারা কেবল অস্ত্র দিয়ে নয়, বরং আইন এবং শিল্পের মাধ্যমে শাসন চালিয়েছে। তাদের প্রশাসনিক কাঠামো বা মিল্লাত সিস্টেম ছিল তখনকার সময়ের চেয়ে অনেক বেশি উন্নত এবং সহনশীল। পাশাপাশি তাদের বিখ্যাত জ্যানিসারি বাহিনী ছিল পুরো ইউরোপের আতঙ্ক। স্থাপত্যকলায় মিমার সিনানের অবদান আজও আমাদের বিস্মিত করে। 1922 সালে সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং জন্ম নেয় আধুনিক তুরস্ক। কিন্তু আজও কি অটোমানদের প্রভাব নেই? আছে, তাদের স্থাপত্যে, খাবারে, সংস্কৃতিতে এবং আজকের তুরস্কের জাতীয় সত্তায়। 600 বছরের ইতিহাস আমাদের শেখায়, সাম্রাজ্য চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের তৈরি সভ্যতা ও সংস্কৃতি বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। ইতিহাসের এই বিশাল পথচলা আপনাকে কতটা অবাক করে? কমেন্টে জানান আপনার মতামত।